2025-এর প্রথম ভাইরাল ঘটনা হচ্ছে তাহসানের বিয়ে। বছরের শুরুতেই জানা গেল জনপ্রিয় বিউটিশিয়ান রোজা আহমেদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাহসান। এরপর থেকেই তাহসান মিথিলার জুটির যারা ভক্ত তারা বেশ দুঃখই পাচ্ছেন বলা চলে। তাহসান মিথিলার জুটিটি টিকেনি, তার বিভিন্ন কারণ থাকতে পারে। তবে একজন সাধারণ ভক্ত হিসেবে আমাদের এত হিসাব কিতাব মেলানোর প্রয়োজন পড়ে না। তাদের সংসারের টানাপোড়েন কি ছিল, কেনই বা তারা একসাথে থাকতে পারলো না, দোষটা আসলে কার ছিল, আমরা এগুলো কিছুই জানি না এবং জানতেও চাই না। তবে তাহসান মিথিলা একসাথে যে সৃজনশীল কর্মগুলো উপহার দিয়ে গেছেন তা হচ্ছে কেবল অডিয়েন্সের জন্য, অর্থাৎ আমাদের জন্য। নাটক হোক কিংবা গান, তাহসান মিথিলা যখনই একসাথে হয়েছেন তখনই একটা ম্যাজিক তৈরি হয়েছে। কারণ তাদের মধ্যেকার রসায়নটাই ছিল এরকম। এই কেমিস্ট্রি বা ম্যাজিকের পেছনে তাদের বাস্তব জীবনে স্বামী স্ত্রী হওয়ার প্রতিফলনই ঘটেছে। তবে পর্দার রসায়নটা বাস্তবে প্রতিফলিত হলো না, এটাই আফসোস। পেশাদারিত্বের কারণে ভবিষ্যতে পর্দায় বা মাইক্রোফোনে তাদেরকে যদি একসাথে দেখাও যায় তাহলে খুব বেশি অবাক হব না। তবে আগের মতো সেই ম্যাজিক আর তৈরি হবে না, সেটা নিশ্চিত। তাই আমাদের কাছে তাহসান মিথিলার যে চমৎকার কন্টেন্টগুলো রয়ে গেল তার একটা স্মৃতিচারণ করা যাক, হয়তো শেষবারের মতো। আলোচনা করা যাক তাহসান মিথিলা অভিনীত সেরা 5টি নাটক সম্পর্কে। তারা দুইজন একসাথে মোট 11টি নাটকে অভিনয় করেছেন, যার মধ্যে এই 5টি নাটক আমার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী বেছে নেওয়া হয়েছে। লিস্ট শুরু করার আগে একটা স্পেশাল মেনশন অবশ্যই করতে চাই। স্পেশাল মেনশন, ভালোবাসার পংক্তিমালা। শিহাব শাহীন পরিচালিত ভালোবাসা পংক্তিমালা নাটকে দেখা যায় 3টি ভিন্ন প্রেমের গল্প। তাহসান একজন জনপ্রিয় সিঙ্গার যার সম্প্রতি স্ত্রী বিয়োগ ঘটেছে। অপূর্ব একজন বড় বাপের বেকার ছেলে যে তার বসের প্রেমে পড়েছে। আর ইরেশ জাকের হচ্ছেন একজন অনাথ ছেলে যে লজিং থাকতে এসে বাড়ির মালিকের মেয়ের প্রেমে পড়ে যায়। 3টি গল্প ক্লাইম্যাক্সে গিয়ে একটি জায়গায় একত্রিত হয়। চমৎকার এই নাটকের মূল হাইলাইট হচ্ছেন অপূর্ব। অপূর্ব এখানে প্রত্যেককে ছাপিয়ে গেছেন। এই নাটকটিকে সেরা 5-এ না রাখার কারণ হচ্ছে নাটকটি নিঃসন্দেহে অসাধারণ। তবে আপনি যদি তাহসান মিথিলার সেরা নাটকের তালিকা করতে যান যেখানে এই তারকা জুটির চমৎকার কেমিস্ট্রি দেখতে পাওয়া যাবে, তাহলে এটাকে অবশ্যই পিছিয়ে রাখতে হয়। কারণ এখানে তাহসান মিথিলা প্রথমত জুটি বেঁধে অভিনয় করেননি, দ্বিতীয়ত মিথিলার টেনে টুনে 5 মিনিটের রোলও নেই, অর্থাৎ মিথিলা এখানে ক্যামিও রোলে অভিনয় করেছেন। তাই নাটকটিকে স্পেশাল মেনশনে রাখলাম। এবার চলুন শুরু করা যাক মূল তালিকাটি। সুখের ছাড়পত্র। সুখের ছাড়পত্র হচ্ছে একটি ফ্যামিলি ড্রামা যেখানে রয়েছে চমৎকার কিছু আনন্দময় মুহূর্ত। আশফাক নিপুণের পরিচালনায় এই নাটকে দেখা যায় তাহসান বিদেশ থেকে ফিরে এসে তার মামার বাসায় উঠেছে। বিদেশ ফেরত ভাগ্নের জন্য পাত্রী দেখতে পরিবারের সবাই উঠে পড়ে লেগেছে। এদিকে তাহসান পড়ে গেছে মিথিলার প্রেমে। মিথিলা হচ্ছে এই বাসার প্রাইভেট টিউটর। তাহসান কি পারবে তার ভাগ্নির গৃহশিক্ষিকার কাছে নিজের অনুভূতি প্রকাশ করতে? এই নাটকে তাহসান ও তার কাজিনের মাঝে ইগোর লড়াইটা বেশ জমজমাট ছিল। তাছাড়া পুরো নাটকেই রয়েছে চমৎকার কিছু মোমেন্ট। সব মিলিয়ে সেরা 5-এ রাখার মতো একটি নাটক ছিল সুখের ছাড়পত্র। হিট উইকেট। সৈয়দ মোহাম্মদ ইসরাফিল পরিচালিত হিট উইকেট হচ্ছে তাহসান ও মিথিলার একসাথে জুটি বেঁধে দ্বিতীয় নাটক। যারা তাহসানের ব্যাপারে খোঁজ খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে 2008-এর পরবর্তীতে তাহসান মিডিয়া জগৎ থেকে একটা লম্বা বিরতি নেন। 3 বছরের জন্য স্কলারশিপ পেয়ে তিনি বিদেশে পড়াশোনা করতে চলে যান। বিদেশ জীবনে তার সাথে ছিলেন স্ত্রী মিথিলা। 2011 সালে দেশে ফিরে এসে তিনি অ্যালবাম প্রকাশ করলেন প্রত্যাবর্তন নামে। এরপর 2012 সালে মিথিলাকে নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো ক্যামেরার সামনে দাঁড়ালেন। এরপর থেকে অভিনয় জগতে তিনি পেছন ফিরে তাকাননি। হুমায়ুন আহমেদের মৃত্যুর সাথে সাথে টেলিভিশন জগতে একটা প্রজন্মের অবসান ঘটে। সে সময় শিহাব শাহীন ও ইমরাউল রাফাতের হাত ধরে তাহসান টিভি নাটকে নতুন ঝড় তোলেন একের পর এক সুপারহিট নাটকের মাধ্যমে। হিট উইকেট হচ্ছে তেমনই একটি হাসির নাটক। যেহেতু সে সময় সদ্যই হুমায়ুন আহমেদের মৃত্যু হয়েছে, তাই তখনকার হাসির নাটকগুলোতে হুমায়ুন আহমেদের ছাপ বিশেষভাবে লক্ষ্য করা যায়। হিট উইকেটে মিথিলার চুলের স্টাইল, ড্রেস আপ, কথা বলার ধরন ও অভিনয় অনেকটাই হুমায়ুন আহমেদের কমেডি নাটকের নায়িকাদের মতোই লাগে। তবে নাটকের ক্লাইম্যাক্সটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, যদিও 2012-তে দাঁড়িয়ে নাটকে এমন ক্লাইম্যাক্সই প্রত্যাশিত। সব মিলিয়ে এই নাটকটা কাউকে বোর করবে না সেটা নিশ্চিত। কথোপকথন।
মিজানুর রহমান আরিয়ান পরিচালিত চমৎকার একটি নাটক হচ্ছে কথোপকথন। ত্রিভুজ প্রেমের এই গল্পে দেখা যায় তাহসান মিথিলার সাথে অপূর্বকে। তাহসান ও অপূর্ব একে অপরের রুমমেট। অপূর্ব হচ্ছে খেলোয়াড় পুরুষ, একসাথে সে 3-4টা প্রেম করে। তার প্রেমিকাদের তালিকায় মিথিলাও একজন। অন্যদিকে তাহসান হচ্ছে সিরিয়াস টাইপের মানুষ, সারাদিন অফিস করে আর অবসর সময় শুধু বই পড়ে। কিন্তু একটা পর্যায়ে তাহসানও মিথিলার প্রেমে পড়ে যায়। তাহসান কি পারবে তার ভালোবাসার মানুষটিকে নিজের করে পেতে? একটা প্রবাদ আছে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। গল্পটা ঠিক এই লাইনেই এগোয়। প্রথম থেকে শেষ অবধি কৌতূহল বজায় থাকে, জানার আগ্রহ থাকে যে এরপরে কি হবে। তবে ক্লাইম্যাক্সটা খুব তাড়াহুড়ো করে শেষ করা হয়েছে। ক্লাইম্যাক্সে মিথিলা বা অপূর্বের দিকটা ঠিকভাবে উঠে আসেনি। বিশেষ করে মিথিলার ইমোশনটা জাস্ট বুঝতেই পারি না আমরা। অভিনয় তাহসানকে ছাপিয়ে গেছে অপূর্ব। বিশেষ করে প্রথম দিকে তার প্লে বয় ইমেজটা, যেভাবে সে মেয়েদেরকে পটায়, জাস্ট অসাধারণ। সব মিলিয়ে অসম্ভব সুন্দর একটা প্রেমের গল্প দেখা যায় কথোপকথন নাটকে। মিস্টার অ্যান্ড মিসেস। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত মিস্টার এন্ড মিসেস নাটকে একটি চমৎকার দাম্পত্য ভালোবাসার গল্প দেখানো হয়েছে। বিয়ের প্রথম রাতেই তাহসান জানতে পারে মিথিলার একটা সম্পর্ক রয়েছে। 2 মাসের জন্য সে বাধ্য হয়ে বিয়েটা করেছে। 2 মাস পর তার প্রেমিক দেশে ফিরে এলে সে প্রেমিকের হাত ধরে চলে যাবে। তাকে পালিয়ে যেতে সাহায্য করতে হবে তাহসানকে। অন্যদিকে তাহসান কখনোই প্রেম ভালোবাসায় জড়ায়নি। সবসময় সে ভেবেছে ভালোবাসাবাসী যাই আছে সব হবে বিয়ের পর বউয়ের সাথে। কিন্তু বিয়ের প্রথম রাতেই এই ব্যাপারটা জানতে পেরে তার মন ভেঙে যায়। তাহসান কি পারবে তার স্ত্রীকে ধরে রাখতে? গল্পের মোড় যেভাবে ধীরে ধীরে পরিবর্তন হয় খুব ভালো লাগে। একটা ব্যাপার নিয়ে তাহসান মিথিলার মাঝে কথা কাটাকাটি হয়। এমন একটা সময় দুজনকে বাসায় একা রেখে বাড়ির সবাই রিসোর্টে যায় বেড়াতে। অভিমানের সেই দৃশ্যগুলো চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। দুজনের কণ্ঠে নাটকের গানটিও খুব মিষ্টি। সব মিলিয়ে অসাধারণ একটা নাটক হয়েছে মিস্টার অ্যান্ড মিসেস। মধুরেন সমাপয়েত। তাহসান মিথিলা অভিনীত সর্বপ্রথম নাটকটি হচ্ছে মধুরেন সমাপয়েত। ইনফ্যাক্ট এটি হচ্ছে তাহসানের অভিনয় ক্যারিয়ারের আনুষ্ঠানিক শুরু। এর আগে 2004 সালে অফবিট নামক একটি নাটকে ব্ল্যাক ব্যান্ডের হয়ে প্রথমবার পর্দায় অভিনয় করেন তাহসান। সেটি ছিল সম্পূর্ণ কাকতালীয় একটি ব্যাপার। পুরোদস্তুর অভিনেতা হিসেবে ক্যারিয়ার গড়বেন সেটা কখনো ভাবেননি তাহসান, কিংবা ব্ল্যাক ব্যান্ডের আরেকজন সদস্য জন কবির। 2008-এ আশফাক নিপুণের পরিচালনায় আনুষ্ঠানিকভাবে অভিনয় শুরু করেন তাহসান। সাথে ছিলেন তার স্ত্রী মিথিলা। এরপর এই জুটিকে একাধিক নাটকে দেখা গেলেও আমার কাছে এটি তাদের সেরা নাটক। নাটকে দেখা যায় তাহসান একটা আলাভোলা টাইপের ছেলে, যার গার্লফ্রেন্ড কয়েক মাসে বেশি টিকে না। প্রতিবার ব্রেকআপের পর কষ্টে তার জ্বর এসে যায়। তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ছুটে আসে তার বেস্ট ফ্রেন্ড মিথিলা। অন্যদিকে মিথিলার রয়েছে 4 বছরের একটা পরিণত সম্পর্ক। শেষ পর্যন্ত তাহসানের কোনো প্রেমিকা কি টিকবে? মিথিলার 4 বছরের সম্পর্ক কি সফল হবে? জানতে হলে দেখতে পারেন মধুরেন সমাপয়েত নাটকটি।